There also some disaster moments. Yes, but at least we got some memories to share. So this vlog is about our last trip to Cox. ঈদের পরে আমরা suddenly ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিই, which was totally unplanned. Okay, so we are basically moving to Cox's Bazar after almost 15 years. So it will be a fresh experience for me, and I am moving with Synthol. So তোমার কেমন লাগতেছে? After a long time, একটা long awaited tour আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। কিছুক্ষণের ভিতরেই হয়তো আমাদের বাস চলে আসবে, 11:30 আমাদের বাস, and we will be moving towards Cox's and we'll reach to 7:30 AM তো বাকি পার্ট আমরা সামনে নিচ্ছি। গুড মর্নিং মামা। যদি গুড মর্নিং না, গুড নাইট। কি খবর তোমাদের? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আমরা রাইট নাও আমরা মসজিদুল হারাম প্রবেশ করে ফেলেছি। Already we are running behind 2 hours. আমাদের সামনে আমাদের মহামান্য প্যারেন্টস আছে। অনেক কষ্টে আমরা রাত 11:30 বাজে আরামবাগের উদ্দেশ্যে রওনা দিই আমাদের কলাবাগানের বাস স্টপ থেকে। আমাদের ফার্স্ট স্টপ ছিল কুমিল্লা, যেটা প্রায় আমাদের 5 ঘন্টার মতো লেগে যায় পৌঁছাইতে। Well, here we are at Hotel Roadster Resort and Community Center. Right now it's around 3:40 AM in the morning. We are almost 2 hours running with us. জায়গাটা খুবই ফেমিলিয়ার, মনে হচ্ছে প্রফেশনে আসছে। তারপর আমরা কুমিল্লা স্টপেজে একটু খিচুড়ি খেয়ে আমাদের একটা ব্রেক নিয়ে নেই আমাদের সবার সাথে। রাত্রের বাজে 3:30, চলছে বিরতি। খুব খিচুড়ি খাওয়া হচ্ছে। কেমন খিচুড়ি খেয়ে কেমন লাগতেছে বৌমা? ভিডিও আব্বু মামাই কই গেল? Well, it's currently 9 AM in the morning and we have reached Chokoria. Still a lot of way to cover. Hopefully we will be there within 10 AM. The journey was so smooth. বেশি না, সকাল 6:30 বাজে আমরা অলমোস্ট 11 বাজে আমরা অলমোস্ট প্রায় 12 ঘন্টা ধরে বাইরে ছিলাম। জ্যাম ট্যাম পার করে চলে আসছি আমরা কক্সবাজার আলহামদুলিল্লাহ। এখন হোটেল খুঁজার পালা। আমরা অলমোস্ট 11টা থেকে প্রায় বিকাল 4টা পর্যন্ত হোটেল খুঁজি। আনফর্চুনেটলি আমরা কোনো হোটেল বুক না করে যাওয়ার কারণে একটা প্রেশারে পড়ে যাই, অ্যান্ড হচ্ছে একটা লং টাইম জুড়ে আমাদের হোটেল খোঁজা লাগে। দেন লং বিচের এখানে আমরা স্টে করি। ফাইনালি হচ্ছে আমরা একটা হোটেল রুম পাই, যেটা কানেক্টেড রুম। বেশি না, 4 ঘন্টা ঘোরার পর আমরা হোটেল পাইছি ফাইনালি। তো আমরা বসেছি। ওরে বাবার, এক একজন সানগ্লাস মানগ্লাস লাগাইছে। সিন্ধল কি খবর? মামা। So finally at the coast of the longest sea beach in the world. Yes. So how are you feeling right now? I'm so excited. It's my first. Okay, আমরা এখনো সমুদ্রের কাছাকাছি পৌঁছাই নাই, বিচে হাঁটতেছি। পিছনে আমাদের সাঙ্গ আছে। And here comes the most beautiful part. সারাদিনের এত ক্লান্তি, এত জার্নি, সব কিছু রিল্যাক্সে হারিয়ে যায় যখন আমরা সমুদ্রের তীর দেখতে পাই। সমুদ্রের তীরে আমরা অনেক রিল্যাক্সিং ফিল করি, অ্যাজ সারাদিনের একটা জার্নি ছিল, হোটেল খোঁজা পাচ্ছিলাম না অ্যান্ড এভরিথিং। তো আমি আগে থেকে ইন্টেনশন করে রেখেছিলাম যে আমি যেভাবেই হোক প্রথম দিনই সাগরে নামবো, যেহেতু অনেক বছর পর হচ্ছিল। সো সবাই সাগরে না নামলেও আমি এবং আমার ফ্রেন্ড সিনথল খুবই রিল্যাক্স মোডে সাগরে নেমে পড়ি, কারণ আমাদের খুবই ভালো লাগতেছিল। সো খুবই রিল্যাক্সিং ছিল।
আসলে সমুদ্র জায়গাটাই এরকম যে হচ্ছে আপনি যখন সমুদ্রের কাছে যাবেন তখন আর আপনি আপনাকে নিজেকে আটকে রাখতে পারবেন না। তো আমি আর সিনথল প্রায় রাত্রের 8টার পর থেকে প্রায় রাত 10:30 পর্যন্ত আমরা যা সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করছি, সমুদ্রে পা ভিজেছি অ্যান্ড হচ্ছে পানিতে বসেছিলাম। মানে আমরা সন্ধ্যার পর থেকেই হোটেল রুমে রেস্ট না নিয়ে দুজনেই সমুদ্রের যেই শান্ত ভাবটা আছে সেটা নিতে গেছিলাম। বিকালবেলা অনেক পরিমাণে পর্যটক থাকে, সো তখন প্রপারলি এনজয় করা যায় না। বাট রাত্রে যখন আপনি বিচের পাড়ে যাবেন তখন যেই ওয়েভসগুলো থাকবে অ্যান্ড বাকি যা থাকবে সবই খুবই পিসফুল থাকে অ্যান্ড একটা সুন্দর পরিবেশ থাকে এনজয় করার মতো। তা আমরা কিছু ফটো সেশন করি অ্যান্ড সমুদ্রটা এনজয় করে একটা ভালো একটা ফিল নেই। যেহেতু সিনথলের প্রথমবার ছিল, সে খুব এক্সাইটেড ছিল সমুদ্র দেখার জন্য, তো ও খুব পরিমাণ এনজয় করে। আমরা অ্যাকচুয়ালি না ঘুমাই প্রায় অলমোস্ট রাতের মোস্ট অফ দ্য টাইম আমরা সমুদ্রের পাড়েই পার করে দিছি। সমুদ্র পাড়ে চিল করার পরে আমরা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য আসি। আব্বু আমাদের ডেকে নিয়ে আসে যাতে আমরা স্ন্যাক্স খাই। সো আমি আর সিনথল বসে পড়ি স্ন্যাক্সের জন্য। আমরা লুচি এবং হচ্ছে খাই। দেন পরের দিন আমরা উঠে আবারও বিচের উদ্দেশ্যে চলে যাই, কারণ বিচ আমাদের কখনোই আটকে রাখতে পারবে না। আমরা যতবার সমুদ্রের কাছে যাব মোস্ট অফ দ্য টাইম আমরা সমুদ্রে পার করব। পরের দিন প্রায় আমরা 3 ঘন্টার মতো জাস্ট পানিতেই ছিলাম, কারণ হচ্ছে সমুদ্র আমাদের এত পরিমাণে প্রশান্তি দিচ্ছিল। দুজনের লাইফে কিছু ইস্যুস ছিল, তো এটা আমাদের কভার আপ করছে সমুদ্র। সেই সমুদ্রের উত্তাল ঢেউগুলো আমাদের সেই মনের ক্লান্তিগুলো খুব হেল্প করছে দূর করতে। অ্যান্ড দেন আমরা কিছুক্ষণ আমাদের ওয়েটিং লাউঞ্জে ছবি তুললাম। আবার রাত্রেবেলা আমরা চলে গেলাম আমাদের বিচের উদ্দেশ্যে। আবারও রাত্রেবেলা বিচ দেখলাম। পরের দিন বিচটা আরও বেশি আলোকিত ছিল, ওদিন হচ্ছে কিছু পর্যটক কম ছিল। ওদিন আরও উত্তাল ঢেউগুলো ভালো আমাদেরকে একটা ইফেক্ট দিচ্ছিল। আমরা সব মিলে মোটামুটি এনজয় করছিলাম। আমরা কিছু শামুক টামুক কালেক্ট করলাম। দেন পরের দিন আমরা সি ফুডের উদ্দেশ্যে চলে গেছি সি ফুড কেনার জন্য। দিন আমরা সি ফুড হিসাবে কাঁকড়া এবং হচ্ছে টুনা ফিশ নেই, যদি আমি কাঁকড়া বা টুনা ফিশ কিছুই খাই নেই। বলবো সিনথল নিয়ে মাছ কিনতে আমি কাঁকড়া খাই না, আমি চিংড়ি খাবো আর বাকি সিনথল খাই। আমরা আবার একটা স্ন্যাক্সের ব্রেক নিয়ে নেই, আবারও সেই মালাই চা। Well, so right now we are having the Malai tea at the Bay of Cox. Well, they are having chit chat and busy discussing about the topics of our Cox trip. Mama is saying something. What are you saying? Okay, he's not satisfied regarding the tea. মালাই চা খাওয়ার পরে আমি আর সিনথল আইসক্রিম খাই, যেটা আমাদের বাবা কিনে দেয়। আইসক্রিম খাওয়ার পরে ওদিন রাত্রে ওখানেই শেষ হয়ে যায়। দেন পরের দিন আমরা আবার বিচের উদ্দেশ্যে চলে আসি। এন্ড এই দিন সব থেকে বেশি এনজয় করা হয়েছে। Well, here we are. So on the last day of our trip, on the seashore, we are enjoying the bay. Hopefully, we will reach home safely. It was a drastic trip and with a lot of experience. There were also some disaster moments. Yes, but at least we got some memories to share. Okay, signing out. Tata, goodbye. যেহেতু এটা আমাদের লাস্ট দিন ছিল, আমরা সমুদ্রকে বিদায় দিচ্ছিলাম, তো আমরা একটা প্রায় লম্বা সময় সমুদ্রে স্পেন্ড করছি। আমরা প্রায় 12:30টার দিকে হচ্ছে পানিতে নামি অ্যান্ড অলমোস্ট প্রায় 4:30টার দিকে হচ্ছে আমরা সমুদ্র থেকে উঠি। আমি আর সিনথল ভুলে উঠতে চাইতেছিলাম না, এত পরিমাণে এনজয় করতেছিলাম আমরা। তারপরে কিছু রিলস শট নিয়ে নিলাম, যেহেতু লাস্ট টাইমের মতো ছিল। ওদিনই আমরা রিটার্ন করে ঢাকা চলে যাব, তো সিনথল আমাকে কিছু ক্লিপস নিতে সাহায্য করলো। তারপর আমরা একবারে ঝেঁপে পড়লাম সমুদ্রে। ওদিনের দিনটা খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ ওদিন হচ্ছে দুইজনের একজনেরও লিটারেলি পানি থেকে ওঠার কোনো ইন্টেনশন ছিল না। আমরা জাস্ট পানিতে
ডুবাচ্ছিলাম অ্যান্ড এনজয় করতেছিলাম। আমরা ভুলে গেছিলাম যে ঘড়ির কাঁটা কত বাজে বা কি বাজে, আমরা জাস্ট আমাদের ওয়ার্ল্ডে হারিয়ে গিয়েছিলাম ওদিন। সো দ্যাটস ওয়াই আই সে সমুদ্র আপনাকে অনেক পিস দিবে। সো হিয়ার উই আর ফাইনালি লাস্ট গোসল দিয়ে আমরা চলে যাচ্ছি বিচ থেকে উঠে। বাদলা বিচে আসলে হবে যেটা একবার আর কিছু করা হচ্ছে না এই ট্রিপের মতো। ইনশাল্লাহ নেক্সট ট্রিপে দেখা হচ্ছে। টাটা। সো আমাদের বে অফ কক্সকে আমরা লাস্টলি বিদায় জানিয়ে আমরা কিছু সেলফিজ অ্যান্ড ক্লিক করে হোটেলের দিকে চলে যাই। দেন আমরা আমাদের লাঞ্চ সারি। যেহেতু দিন রাত্রে আমাদের বাস ছিল, এই বাস টিকিট নিয়েই আমাদের যত ইস্যুজ হয়েছে। আমরা রাত 3টা পর্যন্ত জাস্ট টিকিট খুঁজে আগের দিন রাত্রে আর কি, দেন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে টিকিট কাটি, তাও সায়দাবাদ কাউন্টারে। দেন ডিনার করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। তো এটা আসলেই একটা খুবই স্মৃতিচারণীয় ট্যুর ছিল, যেহেতু খুবই র্যান্ডমলি করা হয়েছিল। অ্যান্ড আমি খুবই মজা পাইছি, কারণ আমার ফ্রেন্ডস কিন্তু আমার সাথে ছিল। আমার অনেক কিছুতেই সে হেল্প করছে এটাতে মেমোরিজ ক্রিয়েট করতে। ওকে, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ওয়ান। পিস।